আপনারা অত্যন্ত সৌভাগ্য করেন, আপনারা বিজয় দেখেছেন, কিন্তু আমি দেখতে পারি 5 তারিখে আপনাদের ঐতিহাসিক বিপ্লব আপনারা দেখেছেন। আমাদের 2 তারিখে নাতির দেশ ছাড়তে হয়েছিল, এর আগেও 8 মাস লাগিয়েছিলাম, পুরোনো কাহিনী বলতে চাইনি। আর বৈষম্যের কথা বলছেন, আমাদের পত্রিকার সার্কুলেশন দেখানো হয়েছিল 23 নম্বর 34 নম্বর, যখন এই সরকার নতুন সরকার আসার পরে আরেকটা তালিকা করা হয়, সেটা কোনো বিবেচনায় যদি হয় আমি চ্যালেঞ্জ করতেছি, কিন্তু আমি সেটা করবো না। আমি এই কারণে বলবো না যে যাই হোক যা অতিথি আমি কিছু বিপদের 20 বছর শাসন করেছিলেন মার্কোস, আপনারা সবাই জানেন তাকে। ফিলিপাইনের শাসনের বা 20 বছরের শাসনের পরে কোরাজন একজন ক্ষমতায় আসলেন। সংবাদ মাধ্যম স্বাধীনতা পায় নাই, স্বাধীনতা ছিল না তখন। মার্কোসের শাসনকালে কিছুই লেখা যেত না। উনি ক্ষমতায় আসলেন কোরাজন একজন, তখন সংবাদ মাধ্যম স্বাধীনতা পেয়ে এমন ভাবে লিখতে শুরু করলেন যে কারণে তিনি বার্তা সম্পাদক এবং সম্পাদকদের ডাকলেন। কোরাজন একজন ডেকে বললেন, আপনারা সবকিছু লেখেন, আমার বিরুদ্ধে লেখেন, আমার সমালোচনা করেন, সরকারের সমালোচনা করেন, কিন্তু এমন কিছু লেখেন না যাতে আপনাদের হাত পা আবার বাঁধা। আমি এটা কেন বলছি? আমরা অবাধ স্বাধীনতা পাচ্ছি, অনেক ধন্যবাদ জানিয়ে দিচ্ছিলাম আপনাদের সরকারকে। প্রফেসর ইউনূস সাহেব অনেক উদার মানুষ, পৃথিবীর বহু দেশ আমি সফর করেছি ওনার সাথে, কারণ আমি জানি যে উনার অবস্থাটা কি, উনি মনের অবস্থা কি, খুবই উদার মানুষ। এই সরকার নিয়ন্ত্রণ করতে চায় না, আমি সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ন্ত্রণ করতে চাই না, এর বিরুদ্ধে। মানে আমার উপরে কি পর্যায়ে কি গেছে, একজন এখানে বলছেন 2-1টা পত্রিকা মানব জমিন ছাড়া আর সামনে নাই, বিপদটা ওখানে ছিল, আমি সেটাও বলবো না। আগে টেলিফোন আসতো, 70 দশকে যখন আমরা সাংবাদিক ছিলাম তখন টেলিফোন আসতো তথ্য মন্ত্রণালয় থেকে। 90 দশকের পরে যারা ক্ষমতায় আসেন তখন টেলিফোন আসলো উত্তরপাড়া থেকে, তখন টেলিফোন আসলো কচু ক্ষেত্রে, আর এখন এটা অব্যাহত আছে। এই সরকারের আমলে না, এই সরকারের বয়স 2 মাসও হয়নি। আমি আশা করবো যে তথ্য মন্ত্রণালয়কে আমরা ক্ষমতা দেন, কিছু বলার থাকলে সাংবাদিককে তথ্য মন্ত্রণালয় বলুন। বন্ধুদের নলের মধ্যে দিয়ে আপনি দিয়ে আমাকে স্বাধীনতা আদায় করতে চান, কোন নিউজ ছাপা হবে কি ছাপা হবে না এটা তারা ডিসাইড করবে। এইটা না হওয়াটাই ভালো। আমি মনে করি যে যা কিছু হবে, তো যদি কোনো রিকোয়েস্ট থাকতে হয়, রিকোয়েস্ট থাকে পৃথিবীর সব দেশে, কিন্তু ওইটা তথ্য মন্ত্রণালয়ের অধীনে যদি বা তথ্য মন্ত্রণালয় যদি টেলিফোন করে, তাহলে আমি মনে করবো যে আমার প্রতি একটা সম্মান দেখানো হয়েছে। আজকে প্রচুর টেলিফোন পাইয়ে করে আপনি কোনো অবস্থাতেই আপনার নিজেকে নিরাপদ ভাববেন না। একজন সাংবাদিক ভুল করতে পারে, কিন্তু তার মানে এটা না যে তাকে আমি ধরে নিয়ে যাব, তাকে মারবো। এই যে সাজ্জাদ শরীফ বক্তৃতা করেছে, আপনি জানি আমরা সব এগুলো বলেছি, বিজ্ঞাপন নিয়ে যে টাকা পয়সা বাকি আছে, আমরা তো এগুলো বলতেই পারতেছি না। এগুলো কাকে বলতাম তখন? মন্ত্রী আসেন যান, কিন্তু সম্পাদকরা থাকেন, সবাই আছেন এখানে। দল কে কি কোন দল করেন কিন্তু আমার দেখার বিষয় না। আমার অফিসে তো বেশিরভাগ মানুষ অন্য রাজনৈতিক দলের, আমি কোন রাজনীতির সাথে যুক্ত নই, কিন্তু আমার কথা হলো যে আমি সে একটা প্রফেশনাল জার্নালিস্ট। মনের মধ্যে আওয়ামী লীগ না বিএনপি না জামাত সেটা আমি দেখি না কখনো। আমার বলতে পারে আমার অফিসে ভিন্ন মতের লোক বলে, কাজটা আপনি আদায় করতে। এই জন্য বললাম যে কোন দল, আওয়ামী লীগের কাগজ না বিএনপির কাগজ। আমরা কিন্তু অতীতে আমরা এটা প্রমাণ করেছি যে আমরা আসলে আমরা দলীয় সাংবাদিক হয়ে গেছি। এই জায়গা থেকে বেরোতে হবে। এই যে ওয়েস্ট বোর্ড এটা সেখানে বলতেছে পৃথিবীর কয়টা দেশে, যেমন আমি ওয়েস্ট বোর্ডের মেম্বার ছিলাম, তিনটে ওয়েস্ট বোর্ডের মেম্বার ছিল। পৃথিবীর কোন দেশে ওয়েস্ট বোর্ড এইভাবে আছে বলে? যে কাগজে বিজ্ঞাপনই দেয় না তার কাছ থেকে আপনি কিভাবে ওয়েস্ট বোর্ড বিজ্ঞাপনই দেওয়া হচ্ছে। সাপ্লিমেন্ট
কমিটমেন্ট বলে কি একটা জিনিস আছে, এটা তো আমি 15 বছর ভুলে গেছিলাম। কোনোদিনই আমার দেওয়া হয়নি। আমি কি বলবো, আমি জানি না কি বলবো। আমার খুব আমি ইমোশনাল হয়ে যাবো, আমি শেষ করতে চাই। আমি সরি আপনাকে, মাফ করবেন। কারণ আমি আসলে মানে আমি কোন নিয়ন্ত্রণে বিশ্বাস করি। আমি চাই স্বাধীনতা, কিন্তু স্বাধীনতার পরে একটা শেষ কথা আছে, দিনের শেষে দেশ হলো আমাকে দেশটাকে রক্ষা করতে হবে।